রবিবারে যে খাওয়া দাওয়া হয়েছিল ঘরোয়াভাবে, সে তখন বাসনপত্র না অনেক এখান থেকে বের করেছি। আমার এত বাসন লাগে না, সেই কারণে এই আলমারিটা হচ্ছে বাসনের আলমারি। বাসন অনেকটাই আমি ঢুকিয়ে রেখেছি, রান্নাঘরে রাখার জায়গা নেই, তাই যখন দরকার হয় বের করে নিই, আবার দরকার হয়ে গেলে আবার ঢুকিয়ে রাখি। আর তখন টেবিলটাও এখান থেকে সরিয়ে নিই, তখন টেবিলটা ওই দিকে রাখি, এখান থেকে বাসনপত্র নিতে সুবিধা হবে। আর সব হয়ে গেলে বাসন টাসন ঢোকানোর পর আবার টেবিলটা এখানে রেখে দিই। টেবিলটা ওখানে থাকলে না খুব সমস্যা হয়, ওই জন্য আবার এখানে টেবিল যদি থাকে বাসনপত্র বের করতেও সমস্যা হয়। সে কারণে গেস্ট আসলে বা কোনো ঘরে অনুষ্ঠান হলে তাই টেবিলটা তখন ওদিকে রাখি, বাসনগুলো সব ঢুকিয়ে নিলাম। বুদ্ধ পূর্ণিমা, আজকে বুদ্ধ পূর্ণিমার একটা শুভ দিন। শুরু করলাম আমার ব্লগ ভিডিও। আজকে সোমবার, পুজো হয়ে গেছে। দেখো জানলা টানলা সব বন্ধ, সেই জানলার সামনে এসে ভিডিও করছি যাতে আলোটা পড়ে, নাহলে তো অন্ধকার অন্ধকার লাগবে, ওই জন্য ওরকম লাগছিল। লাইট চালাইনি, দেখেছো? এখন অনেক বেলা, পুজো পাঠ করে আসলাম, এখন 12:15। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। চা খাইনি, চা খাবো এখন। দেরি হলো আজকে পুজো করতে। এই দেখো তরমুজটা, ওই কলটা চালাতে বারণ করি, সেই ওই কলটাই চালায়। দেখো তরমুজ, এই আজকে ঠাকুরকে দিয়েছি তরমুজ। আজকে এখানে ব্রেকফাস্ট করবো কি বলো তো, এখানে একটা ডাল রয়েছে, এটা শুক্রবারের ডাল। আর ওখানে রয়েছে তরকারি, এই বাটিটায় আলুর তরকারি। এই দেখো, তো আজকে ব্রেকফাস্ট করব। কালকে জামাইবাবু একটু দই এনেছিল, সেই দই আর মুড়ি ব্রেকফাস্ট করবো। যে কোনো রান্নারও কোনো ইয়ে নেই। কর্তামশাই এখানে চা করে খেয়েছে সকালে, তাই আমাকে একটু চা দিচ্ছে। চাটাকে খেয়ে নিই, 12:15। কর্তামশাই কোথায়, এটা আমার চাটা কোথায়? ও, আমার জল দাও না গো। ওই জল খাবো না আমি, গোটা ফ্রেশ বোতল দাও। দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমার জল রাখা, কত সুন্দর কিউট কিউট জায়গা, দেখাও যাবে না, কোনো জায়গাও নষ্ট হবে না। রাখো এটা, রাখো রাখো না, নিচে রাখো, আমি না গরম গো, এখনই গরমে থাকা যাচ্ছে। কোন জায়গাটা? থাক, এক পাল্লা করে আছে, একটু ভেন্টিলেশনের কাজ করা। অবশ্য সাউথের দরজাটা তো খোলা আছে। রান্নাটার আজকে চাপ নেই বলে শুধু ভাত করতে হবে। এই ডাল আর তরকারিটা রাত্রে দেখা হলে সবজি আছে অনেক, বুঝেছো? এখন জানি না আসুক, তোমার দাদাভাই রাত্রে আসুক, কি বলে দরকার একটু সেদ্ধ বসিয়ে দেবো গরম গরম, ব্যাস। আবার একটু পায়েসও আছে, শুক্রবারে সে পায়েস করেছিলাম, তোমার দাদাভাই জন্মদিন ছিল, সে পায়েসও আছে। এগুলো উঠুক, তারপরে ফ্রিজ পুরো ঠাসা। খেয়ে নিচ্ছে আরো, আর সহ্য হচ্ছে ভাব, খিদে নেই গরম, আর কি আবার 12:30 বাজে। হ্যাঁ, খিদেই পাইনি, পেট ভার হয়ে। কালকে খেয়েছি অনেক তাড়াতাড়ি, জানো তো। কালকে মেয়ে ওরা চলে গেল, তারপরে তো স্নান করে ওই বাসন কটা ধুলাম, ধুয়ে স্নান করলাম, করে ঠাকুরে দিলাম, মানে সন্ধে দিলাম, তার একটু পরেই খেয়ে নিচ্ছি। আর রাত্রে কিচ্ছু খাইনি, রাতে করে শুয়ে পড়েছি। ভালো লাগছিল না এই গরমে, খিদে দেয়। তার অতক্ষণ আগুনের কাছে না রান্না টান্না করলে দেখবে বেশি খাওয়া যায় না। তা আমার খাওয়ার থেকে তখন বলছিল ঘুম, চোখ বুঝে আসছিল। চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না। চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে। দেখো, এই দেখো মুড়ি আর দই, মিষ্টি দই, কালকে জামাই এনেছিল, আমরা খুব ভালোবাসি এটা। এখন এটাই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। তোমাদের দাদাভাইয়ের খাওয়া গেছে, দেরি হয়ে গেছে না আজকে আমার অনেক পুজো দিতে। দারুন, অনেক বেলা। এখন কটা বাজে জানো? 12:30।
ঠিক আছে, খেয়ে নি। খেয়ে নি, একটু পরে হয়তো আবার মেয়ে ফোন করবে। ভীষণ গরম, ফ্যান অফ করে থাকা যাচ্ছে না গো। কি এনেছো আজকে তোমার দাদাভাই? তাড়াতাড়ি নিয়ে এসছে কি সঙ্গে? তো নিয়ে এসছে অবশ্যই মুড়ি আর সিঙ্গারা, অনেকদিন পর খাবো। আবার চানাচুর লাগে নাকি সিঙ্গারার সঙ্গে? চানাচুরটা শেষ হয়ে গেছে, মানে শেষে অল্প আছে। ঘরের জন্য এনেছো? বাইরের জন্য কি আনবো? মানে ওই কি আমি এই মুড়ি সিঙ্গারার সঙ্গে ভেবেছিলাম। না, গা ধরে কোমর টোমর ভার হয়ে রয়েছে। কালকে স্নান করেছি না, কালকেও স্নান করেছি, পরশু কোনো মানুষ তো ফ্যান বন্ধ করে থাকে না। কি করবো, এডিট করতে গেলে। তাই এই ওই ঘরে ফ্যানটা চলছিল, তাই দেখি ভয়ের আওয়াজ এসিটা চালিয়ে দিয়ে এডিটটা করা যায় গরমে। ঠিক আছে।